তারপর এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার একজন নেতা, এলাকার কিছু পার্টি নেতা আছে না, ভবিষ্যৎ ভঙ্গি বেশি, এরকম একজন নেতা আসছে। তাই এই টাইপের নেতারা মঞ্চে উঠলেই দেখবেন এইভাবে আসে, এইভাবে আসছে নেতা। তো নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতারা আবৃত্তির ঢং ছিল এরকম: কবর দোষীমধ্যে এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে, বিচারক খাতা কলম ঠিক বলাইছে, তাদেরকে বুঝে শুনে আনা হয়েছে, নেতাও চলে গেছে। চামচারা বলছে থাক, আপনার আবৃত্তি করার দরকার নেই, মার্কেট ডাউন হয়ে যাবে। তখন নেতা চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তো এরপরে আসছে আমাদের হেফজোখানার একটা ছেলে। আমাদের হেফজোখানায় কিছু পোলাপান দেখবেন খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতেই চায় না, তাই না? এই যে বললাম উপস্থিত ভাবে একটা ছেলে তেলাওয়াত শুনে গেল, এটা একটা সাহসের বিষয় না? হুট করে বললে কিন্তু এটা সহজে পারা যায় না, নার্ভাস হয়ে যায়। কিছু বললাম আমার এত লাজুক, এই মাদ্রাসায় কি শিখছে বাপ মার কাছে শোনাইতে চায় না। বাপ মা এত রিকোয়েস্ট করে যে মাদ্রাসায় কি সবক পড়ছে আমাদের একটু শোনাও, এই স্মরণে করে দিয়ে স্মরণে শেষ হয়ে যায়। এরকম একটা লাজুক ছেলেকে তার বন্ধুরা জোর করে তুলে দিয়েছে যে তুই যা, এটা আবৃত্তি কর। ও তো মন থেকে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর দোষীমধ্যে এইখানে তোর দাদির কবর। তোর একজন নিয়ে গেল যে তুই যে সরমালা মানুষ, তোর আবৃত্তি করার দরকার নেই, যা ও চলে গেল। যাওয়ার পরে আসলো নুরানির একটা ছাত্র। আমাদের নুরানিতে কিছু পোলাপান দেখবেন সারাদিন কান্দে, পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে। যদি জিজ্ঞেস করা হলে কান দেখে, তাই আমার দাদির তো বলে বুঝে গেছে, মানে দাদিরা একটু নাটকের আবৃত্তি করে বেশি। তো এখন এরকম একটা ছেলেকে বলছে যে তুমি একটা আবৃত্তি করো। এখন ওর তো যখন শুনছে কবর কবিতা, ওর তো দাদির কথা মনে বুঝে গেছে, আগেই কান্দা শুরু করে গেছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: বেশি ইমোশনাল হয়ে গেছে, এটা যে আবৃত্তি হবে না, তুই সব ওরে নিয়ে চলে গেছে। তারপরে যে প্রতিযোগী আসছে, এরপর একজন মুরব্বী মানুষ আসছে পান প্রতিযোগিতে। মুরব্বী চিন্তা করলে আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তাই মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর দোষীমধ্যে এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর 30 বছর বিজয়। মুরব্বী সরল হয়ে গেছে যে থাক মুরব্বী, আপনারা আবৃত্তি করার দরকার নেই, আপনি চলে আসেন। তো মুরব্বী যাওয়ার পরে আরেকজন আসছে আবৃত্তি করতে, সে আমার একটু টুকলা টাইপের, কথা বলতে একটু সময় লাগে। এরকম একটা টোটলা ছেলে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: অবুর অসীমউদ্দিন এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের সামনে যাইতে পারতেছে না, চলে যায় কি তারা বলে যে তোর সামনে পারে যাবে, তোর আবৃত্তি শেষ হবে, সেও চলে গেল। এরপরে আসলে আর একটা ছেলে আবৃত্তি করতে। আমাদের এই যে যুবক ভাইরা কিছু আছে, শীতকাল আসলে ঠিক মতো গোসল করে না, তাই না? তাই গোসল না করার কারণে তাদের গায়ে আবার চুলকানি করতে হয়েছে, চুলকানি রোগী আসছে। তার আবৃত্তি ঢং ছিল এইখানে তো দাদির কবর, ও ডালিম গাছের তলে 30 বছর ভিজাই ঠিসি 2 নয়নের জলে। ওরে বলে যে তোর তো কাপড় চোপড় ছিঁড়ে যাবে, তুই শহরে সেও চলে গেল। এরপরে আসলে আরেকটা ছেলে, আমাদের এই যে ওয়াজ মাহফিল অথবা এই ধরনের অনুষ্ঠান যেখানে হয়, সেইখানে দেখা যায় আশপাশে অনেক চটপটি ভুট্টার দোকান আছে, তাই না? একটা ছেলে অতিরিক্ত চটপটি খাইছে ঝাল দিয়ে, ওর ডায়রিয়া হয়ে গেছে, পেট খারাপ আছে। সেও আসছে কবিতা আবৃত্তি করতে।
তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসীমউদ্দিন, তোরে তাড়াতাড়ি লেগে গেছে, তুই স্টেজ নষ্ট করে ফেলাবি, তোর আবৃত্তির দরকার নেই, সেও চলে গেল। সর্বশেষ একজন প্রতিযোগী আসলো, একটু আনকমন প্রতিযোগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন। তো মানুষকে আবার দুইটা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী, তাই না? তো মাঝের দেবার আরেকটা জাতি আছে, এরা পুরুষও না নারীও না, আছেন আপনাদের এলাকায়? এদেরকে কি বলে আপনাদের? ও, এই নামই সবাই চেনে না? তো এই পাবলিক, এদের কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো। এই চিন্তা করছে, আমিও তো আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো সে আছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: এই কবর কি কবর, এই ছেলে মিলে আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তালে, ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।